দেখুন এই স্লোগানটার হ্যাপি মাদার ডে, এটার ফন্ট হবে এনিডোর। এই যে আমি উপরে লিখে রেখেছি এনিডোর। তো এইটা আমি দেখুন প্রতিটারই সিলেক্ট করতেছে, এই যে মাদার সিলেক্ট করে এখান থেকে এনিডোর এর ফন্টটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই যে এখানে এই ফন্টটার একটা কিছু গুণ আছে, খুবই সুন্দর। সেই গুণটা হচ্ছে বিভিন্ন স্টাইল করা যায় ফন্টটা দিয়ে। তো দেখুন আমি এইচটা দিয়ে, এই যে এইচটা, শুধু এইচটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথেই দেখুন এখানে নিচে কিন্তু এই যে ফন্ট চলে আসছে, দেখছেন এই যে তিনটে আরো স্টাইল দিয়ে দিয়েছে। আমি প্রথমটা নিলাম, একটা স্টাইল হয়ে গেল। ঠিক একই অবস্থায় মাদারটাও আমি একটা স্টাইল করবো। দেখুন এই যে মাদারটাই এখানে নিচে কিন্তু এই যে চলে আসছে, এটা জাস্ট সিলেক্ট করলে চলে আসবে। এবং ওয়াইটারে আমি একটু সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট করার সাথে সাথে এটাও একটা স্টাইল নিয়ে নিলাম। এই যে আমার স্টাইলটা হয়ে গেল। ঠিক এখন এই স্টাইলটা থেকে আমি সুন্দর একটা ডিজাইন করব। তো দেখুন এখানে কিভাবে সুন্দর ডিজাইন করতে হয়। আমি এই টি শার্ট ডিজাইন করতে গেলে প্রথমেই আপনারা যখনই যে স্লোগানটা দিবেন, ফন্টটা সিলেক্ট করার পর এই এই স্লোগানটার একটা কপি রেখে দেবেন। কোনো রকম যদি সমস্যা হয় সেখান থেকে আবার কাজ করতে পারবে না। আচ্ছা আমি একটা কপি রাখলাম। এখন দেখুন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে মিডিলে রাখলাম। মিডিলে রাখার পর এটিকে আপনারা ক্রিয়েট আউটলাইন করে নেবেন। সরি, তো দেখুন এখানে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই যে আবার এটা ক্রিয়েট আউটলাইন করে দেবেন এবং এটারও ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এই যে ক্রিয়েট আউটলাইন দেখছেন। তাহলে ক্রিয়েট আউটলাইন হওয়ার পরে আরো একটা জিনিস করবেন, সেটা হচ্ছে অবজেক্টে যাবেন, তারপর এইখান থেকে এই যে এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করে ওকেতে ক্লিক করবেন। বাস, এখন আপনার এই ফন্টটা দিয়ে বা স্লোগানটা দিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমেই আমি কি করব, এখানে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, অফসেট পাথ এখানে আসবেন। করার পর দেখুন এখানে এই যে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আপনি যদি এই ডিজাইনটা এইরকমই রাখতে চান তাহলে রাখতে পারেন, আরও যদি মোটা করতে চান তাহলে মোটাও করতে পারবেন। আচ্ছা, তো দেখুন আমি ঠিক এই সাইডটাই রাখলাম। ঠিক এখান থেকে রাখার পর এই যে ওকে ক্লিক করলাম। তারপর এই ডিজাইনটা যদি অন্য একটা ফন্ট দিতে চান বা কালার দিতে চান তাহলে এই যে এইটা আমি দিলাম, যেমন এইটা। তারপর এটিকে জাস্ট ইউনিটি করে দেবেন। ইউনিটি করতে গেলে এই যে পাথ ফাইন্ডারে আসবেন, যদি এখানে না থাকে তাহলে শিফট অল্ট F9 দিলে এই পাথ ফাইন্ডারে চলে আসবে। এখান থেকে ইউনিটি ক্লিক করবেন। আচ্ছা, ইউনিটি ক্লিক করার পর এখানে আমি কন্ট্রোল এক্স দেবেন। কন্ট্রোল এক্স দিলে দেখুন এই যে আমি যেটা এতক্ষণ তৈরি করলাম সেটা কেটে ফেলছি, কাটা হয়ে গেল। এখন এটিকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বি দিবে। কন্ট্রোল বি দিলে নিচে বসে যাবে, জাস্ট এটির নিচে বসে যাবে। আমি কিন্তু তাই করলাম। তারপর এখান থেকে যদি মনে করেন এই যে 100% অপাসিটি এটা কমাই দিতে চান তাহলে কিন্তু এই যে কমাই দিয়ে এই যে বিভিন্ন স্টাইল করতে পারবেন। দেখছেন আমি হলুদে রাখতে পারি, অথবা যদি মনে করেন যে না হলুদ রাখবো না, আমি একটা কালার দিব, এই যে এই কালারটা দিতে চাচ্ছেন, অথবা এই কালারটা বা যে কোনো একটা কালার দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন, এই কালারটা দিতে পারবেন আপনি, কিন্তু হালকা শেড দেবে। এই যে যেমন এখানে আমি এই লালই দিলাম, এই যে এটা লালটা দিলাম, এবং এই যে অপাসিটি আছে এই অপাসিটিটা কমাই দেবেন। কমাই দিলে দেখবেন যে সুন্দর একটা শেপ চলে আসছে। দেখছেন এই যে সুন্দর একটা শেপে কিন্তু রূপান্তরিত হয়েছে এবং দেখতে সুন্দর লাগে এটা, এই শেপগুলো। তো এটাও দিতে পারেন। আবার যদি মনে করেন যে না এটা দিয়ে আমি এটা দিই, এই যে দেখুন এটা দিলে আরো সুন্দর লাগে, তো যেটা দিলে ফোটে ঠিক সেটা দিবেন। এই যে যেটা দিলে চোখে ফোটে, ঠিক যেহেতু প্রিন্ট কালার হবে এবং প্রিন্ট দিলে প্রিন্টের সাথে সৌন্দর্য বাড়বে, সেই জন্য এই কালারটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখন দেখুন এখান থেকে আমি বিভিন্ন এই অলংকার সেট করব, বিভিন্ন শেপ সেট করব। তো দেখুন প্রথমে আমি যদি এই যে এলিপস নিলাম, এই যে এখানে ক্লিক করে এলিপস নিলাম, এলিপস নিয়ে একদম ছোট করে চিকন করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন এটিকে সিলেক্ট করে আমি চলে যাব ব্রাশে, এই যে ব্রাশে ছেড়ে দিলাম। আপনারা যদি ব্রাশ না থাকে উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসবেন, তারপরে এই যে আর্ট, ওকে, তারপর এই দ্বিতীয়টা থাকা অবস্থা ওটাতে ক্লিক করবেন। তো এখন দেখুন এটা হয়ে গেছে, এই যে এখানে এই জিনিসটা চলে আসছে।
তাই কি করবো, এটাকে বাদ দিয়ে দেবো। এটা বাদ দিয়ে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশে যাবেন, এই যে ব্রাশ নিয়ে এইখানে আমি একটা ডিজাইন তৈরি করবো। দেখুন এই যে এখানে আমি সুন্দর করে যদি দেখলাম যে এটাই হয়েছে, এই যে এখান থেকে আমি সুন্দর করে একটা ডিজাইন এই যে নিয়ে এইখান থেকে এই যে আমি এঁকে দিলাম। দেখছেন, এবার বিভিন্ন ডিজাইন গুলো তৈরি করতে হবে আপনাকে। এই যে যদি মনে করেন এইখান থেকে আমি নিলাম, এই যে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে এই যে এটা এর একটা ডিজাইন হয়ে গেল এইখানে মনে করেন। তারপরে এখান থেকে যদি মনে করেন যে এইখানে একটা আমি এই যে এইখান নিয়ে এইখানে নিয়ে এইখান থেকে এই যে এইখানে বসাই দেবো, এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম। তারপর এখানে দেখা গেল যে এইখানে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, দিয়ে এখানে একটা দিলাম। বুঝছেন, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন। আরো বড় করে নেবেন, এই যে বড় করে এইখানে কিন্তু এই অলংকার গুলো সেট করবেন। এই যে দেখুন এখানে ধীরে 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 অলংকার গুলো সেট করে দেবেন। এই যে দেখুন এখানে আমি সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই যে সেট করছি। আপনারাও এইভাবে যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। এই যে দেখুন এখানে এই যে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসবে। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর এইখান থেকে দেখুন এটা ধীরে সুস্থ করবেন। আমি তো যেহেতু টিউটোরিয়াল একটু তাড়াতাড়ি চেষ্টা করছি, হ্যাঁ আপনারা একটু ধীরে করবেন। এই যে দেখছেন এখানে সুন্দর হয়ে গেছে। এটা যদি এরকম হয়, যদি মনে করেন যে আরেকটু পিছনে দিয়ে দেবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু পিছনে দেবেন যেন লাগবে না। এই যে এখানে দিলে এই যে লাগবে না, দেখছেন এই যে জাস্ট যেন একটার সাথে আরেকটা না লাগে। আচ্ছা, তারপর এইখানে যদি মনে করেন এখানে একটা ব্রাশ নিয়ে আমি ব্রাশটারে এঁকে এখানে একটা ব্রাশের একটা সুন্দর একটা স্টাইল দিতে যাচ্ছি। এই যে এইখানে দেখুন ব্রাশের একটা স্টাইল বসাই দিলাম। তো এইভাবে আপনারা সুন্দর ডিজাইন গুলো তৈরি করবেন। প্রথমে ফুল টাকতে গেলে এই যে এইখান থেকে এই নেবেন রেক্টেঙ্গুলার। এই যে রেক্টেঙ্গুলারটা আমি দেখুন এখানে আঁকলাম, এই যে জাস্ট এই পর্যন্ত রেক্টেঙ্গুলারটা আঁকলাম। আঁকার পরে একটা এটার কালারটা দিব ঠিক এইটা, এই কালারটাই থাকবে আমার, এই কালারটা দিলাম। তারপর এখানে থাকা অবস্থায় আমি চলে যাব ইফেক্ট, তারপরে ডেস্ট্রয়েড, এই যে ডেস্ট্রয়েড, এই যে এইটা পাঙ্কার। এখানে আসার পরে আপনি যখন এটা বাড়াবেন দেখেন এই যে সুন্দর ফুলের একটা শেপ তৈরি হয়ে গেছে। সেটা আমি যেটা আমরা ভালো মনে করেন ঠিক এটা রাখলাম। তারপর এই যে এটা কিন্তু ছোট বড় করা যাচ্ছে, খেয়াল করছেন এই যে আমি ছোট বড় করতে পারবো। তো যেহেতু বড় থাকা অবস্থায় আমি এখানে আরেকটা নেই, এই যে ইলিপসটা নিয়ে আমি এখানে দেখুন এখানে আরেকটু সুন্দর করি, এই যে এইখানে সাদা করে দেবো। ঠিক এই অবস্থায় আমি হোয়াইট করে এলাম, এই যে হোয়াইট করলাম, দেখুন সৌন্দর্য দেখতে কিন্তু সুন্দর আসবে আরো। আচ্ছা, তারপর ঠিক মাঝখানে বসাই দেবেন। বসানোর পর দেখি মাঝখানে বসার পর আমি দুটিকেই আবার গ্রুপ করবো। দুটিকেই এখন এই যে গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখানে ছোট করবেন একদম, এই যে টেনে নিয়ে ছোট করে আমি যেখানে যেখানে দরকার হয় ঠিক সেখানে বসাই দিলাম। দেখুন এখানে আমি একটা বসাইলাম, তারপরে ওয়াল্ট চেপে ধরে এখানে একটা বসাইলাম। হ্যাঁ, এই যে ঘুরাই দেবেন, যদি মনে করেন যে সমানে বসতেছে না, এই যে এদিকে একটু ঘুরায় যদি দেন তাহলে কিন্তু এই যে বসে যাবে। দেখছেন, ঘুরাই দিবেন যেহেতু যেদিক দেখতে সুন্দর লাগে। তারপর এটা নিয়ে আপনি এইখানে একটা বসাই দেন, এই যে এইখানে যদি মনে করেন এইখানে একটা বসাই দিতে পারেন, অথবা এইখানে একটা বসাই দেন। এই যে দেখুন আমি এখানে বসাই দিলাম এবং এটা ঘুরাই দিবেন। এই যে এটা ঘুরায় এই যে সুন্দর একটা ডিজাইনে কিন্তু চলে আসছে। দেখছেন, প্রথমেই এই লাভ চিহ্ন আঁকতে গেলে প্রথমে রেক্টেঙ্গুলার নিবেন। এই যে আমি রেক্টেঙ্গুলার এই যে নিলাম, এই দেখুন। তারপরে এই রেক্টেঙ্গুলারটাকে জাস্ট একটু এই যে এইভাবে করে দিলাম। আচ্ছা, করার পরে অ্যাঙ্গেল করবেন, এই যে এখানে ধরে এই যে দেখুন এখানে অ্যাঙ্গেল করলাম। ঠিক এই অবস্থায় রাইট মাউস ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, তারপরে রিফ্লেক্টে ক্লিক করব। আচ্ছা, এইখানে থাকা অবস্থায় এই যে কপিতে ক্লিক করব। দেখছেন এই যে আমার কিন্তু হয়ে গেছে দুটো। দেখুন এই যে এখানে আমি সুন্দরভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবেন। এই যে এখানে দেখুন
শেপ বিল্ডার থাকা অবস্থায় অল্ট চেপে ধরবেন, এটা অল্ট চেপে ধরবেন, তারপরে এখানে এই যে কেটে দেবেন, হয়েছে। আচ্ছা, তারপর এইখান থেকে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল এইখানে নিয়ে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আমি একটু এটা ব্যাখ্যা করে দিলাম। দেখুন আমার হয়ে গেছে। কিন্তু ঠিক এই অবস্থায় আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লাভের চিহ্ন কালার করে দিলাম, লাল দিয়ে দিলাম। তো দেখুন এখানে লালটা সুন্দরভাবে এই যে হয়ে গেছে। তারপরে এটি যদি আমি একটু চাপায় দেই, সুন্দর ডিজাইন এই যে চলে আসছে, দেখছেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইনের শেপ নিয়ে হয়ে গেছে। এখন এই অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, এফ দিলে কিন্তু আরেকটা হয়ে গেল। তখন এই শিফট এবং অল্ট চেপে ধরে আমি ছোট করলাম, দেখুন এখানে ছোট করে এই যে এখানে সাইজ হয়ে গেল। এখন এটাকে সাদা করে দিলাম, দেখুন এখানে এই যে সুন্দর সাদা করে দিলে আরেকটা এই ঠিক সেম ধরনের আরেকটা লাভ চিহ্ন চলে আসলো। এখন এটাকে আমি কি করব, গ্রুপ করলাম, এই যে গ্রুপ করে করে দিলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আবার দিয়ে এই গ্রুপটাকে আবার নিয়ে নিলাম, এই যে দেখুন আরেকটা নিয়ে এটা ছোট করে দিলাম, একদম ছোট করে এর উপরে বসাই দিব। একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ঠিক এর ভিতরে বসায়, খেয়াল করেন, বসায় সেরে আমি এটাকে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা পুরোটাকে সিলেক্ট করে এই যে গ্রুপটাকে নিয়ে আমি এখানে বসাই দিলাম। দেখুন এই যে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন। ডিজাইন হচ্ছে সবকিছু নিজের ভিতরে, আপনি যত সুন্দর করবেন তত সুন্দর ডিজাইন আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে এটা গ্রুপ করে দেবেন, এই যে গ্রুপ হয়ে গেল। তারপরে ওয়াল্ট চেপে ধরে আমি আরেকটা নিয়ে নিলাম, ওয়াল্ট এবং শিফট চেপে ধরে আরেকটা নিলাম, আবার ওয়াল্ট চেপে ধরে এই যে শিফট নিলাম, আবার ওয়াল্ট চেপে ধরে এই যে আরেকটা নিলাম, দেখছেন, আবার ওয়াল্ট চেপে ধরে এই যে আরেকটা নিয়ে নিলাম। এইভাবে আপনি ডিজাইনগুলো সুন্দরভাবে আঁকতে পারবেন এবং যেখানে যেখানে দরকার দেখুন এখানে আরেকটা বসাই দেবেন, এই যে এইখানে বসাই দিলাম, দেখুন এখানে একটা বসালাম, তারপর এইখানে একটা বসাই দিলাম, তারপর এইখানে আর দরকার নেই, এইখানে একটা বসাই দিলাম, দেখছেন, যেখানে ফাঁকে ফাঁকে বসানো যায় সেখানে সেখানে বসাই দিবেন, এই যে এখানে বসালাম, দেখছেন। দিই, সেটা হচ্ছে সেভ করতে গেলে প্রথমে চলে যাবেন ফাইল, তারপরে এই যে এইখানে দেখুন এক্সপোর্ট সেভ টু ওয়েব, এইখানে দিবেন। এখানে দেওয়ার পর এই যে আপনারা যদি কিসে সেভ করবেন, পিএনজি না জেপিজি, ঠিক এখানে আমি যেহেতু এই জেপিজি করবো, জেপিইজি হাই, এখানে ক্লিক করবে। তারপর এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করলে এই যে এখানে দেখুন ছোট করলে এখানে পুরো জিনিসটা দেখা যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করবে, কোথায় যায় বলবে, দেখছেন এখানে বলেই দিচ্ছে কোথায় সেভ করবেন। হ্যাঁ, আমি এই যে এখানে ডেস্কটপে সেভ করব, এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে 63 আমি দিয়ে সেভ করলাম, যে সেভে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে, এটা হচ্ছে জেপিজি ফাইল নামে সেভ হয়ে গেল। যদি মনে করেন যে এটিকে কিছু চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কি করবে, ফাইল সেভ অ্যাজ, হয়েছে, সেভ অ্যাজ, তারপরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে সেভ করবে না। তো এইখানে কোথায় সেভ করবেন, দেখুন এখানে আমি একটা নামে সেভ করি। আচ্ছা, নাম দিয়ে আমি এই যে সেভ করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু ইলাস্ট্রেটর 10 নামে সেভ করবেন, যে কোনো কম ভার্সনে যাতে কাজ করতে পারে। আচ্ছা, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।